আজ আমরা জানব বর্তমান সময়ের পৃথিবীর সেরা উদীয়মান একজন চ্যাম্পিয়ন বিশ্বজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জীবন কাহিনী। খুব অল্প সময়ের মধ্যেই কিলিয়ান এমবাপ্পের জীবনে অনেক কিছু ঘটে গেল। বিশ্বকাপের শেষ 16 রাউন্ডের নকআউট পর্বে আর্জেন্টিনাকে 4-3 গোলে হারিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে যাওয়ার নায়ক তিনি। এরপর ফাইনালেও চ্যাম্পিয়ন হলো নায়ক এমবাপ্পের দলই, যেখানে ম্যাচ জয়ী গোলটিও ছিল এমবাপ্পের। মাত্র 19 বছর বয়সী এই ফুটবল তারকা একজন চ্যাম্পিয়ন। তার এই উত্থানে খুব বেশি সময় লাগেনি। মাত্র 3 বছর আগে তিনি হাই স্কুলে তার লেখাপড়া শেষ করেছেন। তারপর 2 বছরেরও কম সময়ের মধ্যে তিনি হয়ে উঠলেন একজন পেশাদার ফুটবলার, ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড়। বর্তমানে তিনি লোনে খেলছেন ফরাসি ক্লাব প্যারিস সো জার্মেইনের হয়ে। এর মধ্যে তিনি 2 বার ফরাসি লিগ জিতেছেন। ধারণা করা হচ্ছে এখন এই প্যারিস সো জার্মেইন ক্লাবে স্থায়ীভাবে খেলার ব্যাপারে তার সাথে 18 কোটি ইউরোর একটি চুক্তি হতে পারে। রাজধানী প্যারিসের উত্তর পূর্ব শহরতলিতে বেড়ে ওঠার সময় ফুটবলে দক্ষতা অর্জন করতে শুরু করেন তিনি। সে সময় তিনি খেলতেন এএস বন্ডি ক্লাবে। এমবাপ্পে খেলা শুরু করার আগে হু হু করে জনপ্রিয়তা বাড়তে থাকে এই ক্লাবের। একই সাথে অল্প বয়সী ছেলেরাও ভিড় করতে শুরু করে এই ক্লাবের হয়ে খেলার জন্য। তাদের স্বপ্ন যে তারাও একটি এমবাপ্পের মতো ফুটবলার হবেন। একেবারে শিশু বয়সে এমবাপ্পে যে ক্লাবের হয়ে খেলা শুরু করেছিলেন, বিবিসি স্পোর্টসের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন, কথা বলেছেন এমবাপ্পেকে যারা চেনেন তাদের সাথে। ফুটবলার হিসেবেই কিলিয়ানের জন্ম। মাত্র 3 মাস আগে পর্যন্ত এমবাপ্পের পিতা উইলফ্রেড ছিলেন এএস বন্ডি ক্লাবের পরিচালকদের একজন। এই ক্লাবটিতে খেলে বিভিন্ন বয়সের ছেলেরা। তাদের জন্য আছে আলাদা আলাদা গ্রুপ, অনূর্ধ্ব-10, অনূর্ধ্ব-17। এমবাপ্পের পিতা এই ক্লাবের সাথে 25 বছরেরও বেশি সময় ধরে জড়িত ছিলেন। এএস বন্ডি ক্লাবের প্রেসিডেন্ট আতমানে এরুশ। আপনি বলতে পারেন যে এখানে এই ক্লাবেই এমবাপ্পের জন্ম হয়েছে। তার বাবা যখন এই ক্লাবেরই একজন খেলোয়াড় এবং কোচ ছিলেন, তখন থেকেই শিশু এমবাপ্পে এই ক্লাবের সাথে আছে। সে সবসময় এখানে ছিল। ফুটবল খেলা সে এখানেই শিখেছে, এমনকি তার বাচ্চা বয়সেও। আমরা যখন খেলতাম, খেলা শুরু হওয়ার আগে দেখতাম 2 বছর বয়সী একটি বাচ্চা বল নিয়ে হেঁটে যাচ্ছে। সে আমাদের সাথে বসে থাকতো। টিমের সদস্যরা যখন আলোচনা করতো সে চুপ করে মন দিয়ে শুনতো। আমার ধারণা খেলা শুরু হওয়ার আগে দলের ভেতরে যেসব আলোচনা হয়, সেসব কথাবার্তা তার মতো হয়তো আর কেউই শোনেনি। এএস বন্ডি ক্লাবের অনূর্ধ্ব-13 গ্রুপের কোচ আন্তোনিও রিকার্ডি। তার বাবা আমার দ্বিতীয় পিতার মতো, ফলে আমি কিলিয়ানকে শিশুকাল থেকেই চিনি। কোচ হিসেবে তাকে যখন প্রথম ফুটবল খেলা শেখাই, তখন তার বয়স ছিল 6। তখনই বুঝতে পেরেছিলাম সে আর সবার চেয়ে আলাদা ছিল। অন্য বাচ্চারা যা করতে পারত, কিলিয়ান তার চেয়েও বেশি করত। তার ড্রিবলিং ছিল অসাধারণ, আর অন্যদের চেয়েও সে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারত। এরুশ। ফুটবল আর খেলার মধ্যেই তার জন্ম। তার পিতা ছিলেন ফুটবলের একজন তরুণ নেতা। স্থানীয় এলাকায় তিনি শিশুদের নিয়ে কাজ করতেন। তখন তাকে এএস বন্ডি ক্লাবে নিয়ে আসা হয়। মাত্র 3 মাস আগে তিনি ক্লাব ছেড়েছেন, কিন্তু তিনি যা করেছেন সেটা এই ক্লাবে চিরকাল থাকবে। তিনি তার জীবনের 25 বছর এই ক্লাবের জন্য দিয়েছেন। কিলিয়ানের মায়ের ভূমিকাও আছে। তিনি খুব ভালো পেশাদার হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার ঘরে ছিল রোনাল্ডোর পোস্টার। এমবাপ্পের ঘরের দেয়ালে রোনাল্ডোর পোস্টার। তার বয়স যখন 12 থেকে 15, তখন তিনি বিখ্যাত ক্লেয়ার ফন্টাইন একাডেমিতে ফুটবল খেলা শিখেছেন। তার আগে তিনি খেলেছেন বন্ডি ক্লাবে। রিকার্ডি। কিলিয়ান সবসময় ফুটবল নিয়েই ভাবত, ফুটবল নিয়েই কথা বলতো, সবসময় ফুটবল খেলা দেখত। আর তার যখন এসব করার সুযোগ থাকতো না, তখন সে প্লে স্টেশনেও ফুটবল খেলতো। সে তার শোয়ার ঘরটাকে খেলার মাঠে পরিণত করেছিল। যখন সে ছোট ছিল, তখন আমি তাকে অনুশীলন শেষে বাড়িতে নিয়ে যেতাম। তার মা কাজ থেকে বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কিলিয়ানের বাড়িতে দেখাশোনা করতাম। স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেবে না। শুয়ে শুয়ে স্বপ্ন দেখার মধ্যে রেজাল্ট নেই, বরং রেজাল্ট আছে বিছানা থেকে নেমে সেই স্বপ্নের পিছে লেগে থাকাতে। 4 বছর আগে এমবাপ্পে স্বপ্ন দেখত, সেটা আজ বাস্তবে রূপ ধারণ করেছে। কিন্তু এর পেছনে কত কষ্ট, পরিশ্রম, কত লুকানো কষ্ট ছিল, সেটা একমাত্র এমবাপ্পেই জানে। তেমনি প্রতিটি মানুষের সফলতার পেছনে অনেক অনেক পরিশ্রম লুকানো থাকে। প্রিয় ভিউয়ার্স, ফ্রান্সের এই তরুণ উদীয়মান চ্যাম্পিয়ন এমবাপ্পেকে ও তার খেলাকে আপনাদের কেমন লাগে? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব ক্লিক করে আমাদের সাথেই থাকুন।